হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। কালকে আমি একটা ভিডিও করেছি, সেখানে এনআইএস ডিএলএড রিলেটেড একটা মামলা উঠেছে। সেখানে জাজ সাহেব যখন জিজ্ঞেস করেছে অ্যাডভোকেট সাহেবকে কি এই ক্যান্ডিডেট যারা এনআইএস থেকে ডিএলএড করেছে এর ডকুমেন্টটা কোথায়, যেটা প্রুভ করতে পারবে কি ইনি 10 আগস্ট 2017 আগে কোনো না কোনো স্কুলে অ্যাজ এ প্রাইভেট টিচার নাহলে গভর্নমেন্ট টিচার ছিল। তারপরে অ্যাডভোকেট স্যার বলেছে সেটা তো অলরেডি এদের ভেরিফাই হয়ে গেছে যখন এরা অ্যাডমিশন করিয়েছিল। তারপরে জাজ সাহেব বলেছি কি কোথায় ভেরিফিকেশন হয়েছে, আপনি কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে কি যখন এরা এনআইএস থেকে ডিএলএড করেছে এদের ভেরিফিকেশন হয়েছে এখানে হয়েছে কি সত্যি এরা কোনো স্কুলের টিচার আছে কি আছে না। তারপরে অ্যাডভোকেট সাহেব বলেছে কি হ্যাঁ সেটা আমার কাছে তো অলরেডি ডকুমেন্ট আছে, সেটা তো 2017 সময়ই এরা ভেরিফাই করা হয়েছিল, স্টেট গভর্নমেন্টও এদেরকে ভেরিফাই করে দিয়েছে। আর যে স্কুলে এরা চাকরি করতো সেই স্কুলে প্রিন্সিপাল স্যারও এদেরকে ভেরিফাই করে দিয়েছে কি হ্যাঁ এই ক্যান্ডিডেট আমাদের স্কুলের টিচার। তারপরে জাজ সাহেব বলেছে ঠিক আছে সেই ডকুমেন্টটা আপনারা আমাদেরকে দেখান। তারপরে অ্যাডভোকেট সাহেব এই যা স্ক্রিনে আপনারা ডকুমেন্টটা দেখছেন সেই ডকুমেন্টটা ওখানে শো করা হয়েছে। এই ডকুমেন্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, যদি আপনাদের কোনো কাজে লাগতে পারে আপনার সেরকম এই ডকুমেন্টটা নিয়ে কাজ করতে পারেন। আর কালকে অনেকজন বলছে আমি যা ভিডিওটা বানিয়েছি সেই কেসটা তো অলরেডি ডিসপোজ অফ দেখাচ্ছে কলকাতা হাইকোর্টে। তো আমি ভিডিওটা লাস্টে অলরেডি জানিয়ে দিয়েছি যা কেসটা হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক প্রাইমারি টিচার অনেক যত প্রাইমারি টিচার আছে ওরা গ্রেড এ স্যালারি পাচ্ছে, কিন্তু অনেক এরকম টিচার আছে যাদেরকে গ্রেড এ স্যালারি দেওয়া হচ্ছে না, তাই জন্য এই কেসটা করা হয়েছিল। তারপরে জাজ সাহেব বলেছে কি ঠিক আছে আমি 8 সপ্তাহ সময় দিচ্ছি, ডিপিএসসি থেকে আগে কোনো স্টেপটা নেওয়া হোক, যদি উনি কোনো স্টেপটা না নিলে তারপরে কোর্ট যা আছে সেই অর্ডারটা দেবে। তো 8 সপ্তাহ ওদেরকে সময় দেওয়া হয়েছে, 8 সপ্তাহ অবধি ডিপিএসসি কোনো না কোনো স্টেপ নেবে কি এদেরকে গ্রেড এ স্যালারিটা দিতে হবে কি দিতে হবে না। সেই রিলেটেড ওই মামলাটা হয়েছিল, ডাইরেক্ট এনআইএস ডিএলএড রিলেটেড এই মামলাটা ছিল না। কিন্তু যখন জাজ সাহেব রিট ফাইলটা দেখেছে সেখানে এনআইএস ডিএলএড ডিগ্রি ছিল, তাই জন্য এই পুরো কনভারসেশনটা ওখানে অ্যারাইজ হচ্ছে। আর তারপর আমি ডকুমেন্টটা দেখে দিচ্ছি, অ্যাডভোকেট সাহেব কোন ডকুমেন্টটাকে দেখে ওখানে পুরো আর্গুমেন্টটা করেছে। 11 অক্টোবর 2017 MHRD একটা নোটিশ ইস্যু করেছে প্রত্যেক আপনাদের স্টেট গভর্নমেন্ট और এনসিটিকে কি যে ক্যান্ডিডেট যারা যারা এনআইএস থেকে ডিএলএড জন্য অ্যাডমিশন জন্য ফর্ম ফিল আপটা করেছে ওদের স্যাটিসফাইড ক্যান্ডিডেট আছে কি আছে না সেটা আমাদেরকে জানাতে হবে। সেখানে কি লেখা আছে, ইট ইজ রিটরেটেড দ্যাট দ্য ভেরিফিকেশন অফ অল দ্য unqualified untrained teacher registered at NIS portal should be completed by 30 October 2017। যেখানে পরিষ্কারভাবে লেখা আছে যত ক্যান্ডিডেট যারা এনআইএস পোর্টালে রেজিস্টার করেছে ডিএলএড জন্য ওদের ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে 30 অক্টোবর 2017 অবধি। This is extremely essential to ensure that only in-service elementary teachers are registered for this অনলাইন ডিএলএড কোর্স। এখানে পরিষ্কারভাবে জানানো হয়ে গেছে কি এই কোর্সটা যা হচ্ছে অনলাইন সার্ভিস কোর্সটা সেটা শুধুমাত্র যারা ইন সার্ভিস টিচার আছে ওদেরই জন্য আছে, আর এটা আপনাদেরকে ভেরিফাই করিয়ে নিতে হবে। তারপরে স্টেট গভর্নমেন্ট ভেরিফাই করেছিল যারা যারা জেনুইন ক্যান্ডিডেট ছিল ওদেরকে অলরেডি ভেরিফাই করে। তারপরে স্টেট গভর্নমেন্ট কী করেছে, যে স্কুল রেফারেন্সটা দিয়ে আপনারা এই এনআইএসে ডিএলএড অ্যাডমিশন নিয়েছে সেই স্কুলে একটা মেল পাঠানো হয়েছে, আর ওখান থেকে ওই প্রিন্সিপাল ভেরিফাই করবে কি হ্যাঁ এই পার্টিকুলার ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছে ওনাদের স্কুলে টিচার আছে কি আছে না। তারপরে মেলটাও আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে এই নোটিশ ইস্যু করা হয়েছে প্রত্যেক স্কুল থেকে, আর ওখানে একটা টাইম লিমিটটা দেওয়া হয়েছিল প্রিন্সিপালদেরকে কি আপনারা এই টাইম মধ্যে জানিয়ে দিতে হবে কি এই ক্যান্ডিডেট আপনাদের স্কুল টিচার আছে কি আছে না। তো আমি ডাইরেক্ট 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, যেখানে লেখা আছে ইট মে বি নোটেড দ্যাট দ্য টাইম বন্ড ফ্রেমওয়ার্ক অফ completion of the DLED program is mandated under the amendment in the RT Act 2009 by the Parliament of India, according to which all untrained elementary in-service teachers have to attend the elementary teacher education qualification by 31st March 2019. তারপর তো মেন পয়েন্ট আছে, the last date regarding registration and verification are considered in consultation with MHRD Government of India। তারপর এখানে হেডিংটাও সেই আছে কি ভেরিফিকেশনটা যা প্রিন্সিপাল ভেরিফিকেশনটা যা লাস্ট ডেট জানানো হয়েছে তার মধ্যে প্রত্যেক প্রিন্সিপালকে ভেরিফিকেশনটা করিয়ে দিতে হবে। সেই লাস্ট ডেটটা অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু এই নোটিশ দিয়ে আমরা বুঝতে পারছি কি প্রিন্সিপাল থেকে আমাদেরকে অলরেডি ভেরিফাই করা দেওয়া হয়েছিল আপনাদের 24 জানুয়ারি 2018 আগেই। তারপর 4 নম্বর পয়েন্টে এই লেখা আছে, ইন দিস কন্টেক্সট দ্য লাস্ট ডেট ফর দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড প্রিন্সিপাল ভেরিফিকেশন প্রসেস ফর দ্য ডিএলএড প্রোগ্রাম ইজ অলরেডি ওভার। তারপরে এখানে জানানো হচ্ছে কি প্রিন্সিপালে আর ফর্ম ফিল আপ জন্য যে লাস্ট ডে
ডেট দেওয়া হয়েছিল সেটা অলরেডি কমপ্লিট করা শেষ হয়ে গেছে। এর মানেটাই হলো কি প্রিন্সিপাল আমাদেরকে যারা যারা অ্যাডমিশন কনফার্ম হয়েছে তাদের অলরেডি ভেরিফিকেশনটা প্রিন্সিপাল করিয়ে দিয়েছিল। তারপর আমরা একটা ওয়েবসাইট এনআইএস ইস্যু করেছিল, সেখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম কি আমাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়ে এই দুটো ভেরিফিকেশন পরে আমাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়েছিল কি না। তাহলে আপনারা ওয়েবসাইটটা দেখলেন dla.nios.ac.in/online sp.html। এই ওয়েবসাইটটা আজ অবধি আমি দেখছি অ্যাক্টিভ আছে। সেখানে আপনারা রেফারেন্স নাম্বার যখন আপনারা ফর্ম ফিল আপ করিয়েছিলেন সেখানে একটা রেফারেন্স নাম্বারটা জেনারেট হয়েছিল, সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে যদি আপনার কাছে থাকলে, সেই রেফারেন্স নাম্বারটা না থাকলে আর আমি কিছু বলতে পারবো। যদি আপনার কাছে এই রেফারেন্স নাম্বারটা আছে ফর্ম ফিল আপ করার সময়, তো সেইখানে আপনারা যখন রেফারেন্স নাম্বারটা দিয়ে এখানে সাবমিটটা করলে এরকম একটা পেজটা খুলে যাবে। আমি পেজটাও দেখে দিচ্ছি, এই পেজটা খুলে যাবে যেখানে আপনার পুরো ডিটেলসটা মেনশন আছে, কোন রেফারেন্স নাম্বারটা, ইউডাইস কোড, আপনাদের স্কুল ইউডাইস কোড, ক্যাটেগরি, হেন তেন সব কিছু মেনশন আছে। আর এখানে লাস্টে যাদের অ্যাডমিশনটা অ্যাপ্রুভ করা হয়েছিল স্টেট গভর্নমেন্ট থেকে আর প্রিন্সিপাল থেকে, ওখানে লেখা ছিল অ্যাডমিশন কনফার্ম। আর যাদের অ্যাপ্লিকেশনটা ডিসঅ্যাপ্রুভ করা হয়েছিল স্টেট গভর্নমেন্ট না হলে প্রিন্সিপাল থেকে, সেখানে ওখানে লেখা ছিল অ্যাডমিশন নট কনফার্ম। মানে যাদের অ্যাডমিশনটা হয়ে গেছে ওরা অলরেডি দুটো ভেরিফিকেশনটা প্রসেসটা কমপ্লিট করে ওদের অ্যাডমিশনটা কমপ্লিট হয়েছিল। তাহলে এই ডকুমেন্টটা নিয়ে কালকে আর্গুমেন্ট হয়েছিল। আমি আবার বলে দিচ্ছি, কালকে যে আর্গুমেন্ট হয়েছিল সেটা ডাইরেক্ট এনআইএস ডিএলএড মামলা ছিল না, সেটা গ্রেড এ স্যালারির জন্য মামলা করা হয়েছিল। কিন্তু মাঝখানে একটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটও ছিল যাদের গ্রেড এ স্যালারিটা দেওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি যত এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট ওদেরই এরকম প্রবলেমটা দেখা যাচ্ছে। তাহলে তারপর ওরা এই কেসটা করেছে, তারপরে ওখানে অ্যাডভোকেট সাহেব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এদেরকে অলরেডি ভেরিফিকেশনটা করা হয়ে গেছে স্টেট লেভেল থেকেও। আর যে স্কুলে এরা টিচার ছিল সেই স্কুলের প্রিন্সিপালটা অলরেডি এদেরকে ভেরিফাই করিয়ে দিয়েছে। তারপরে বারবার এদেরকে ভেরিফিকেশনটা করতে হবে না। তারপরে জাজ সাহেব এই আর্গুমেন্টটা দেখে আর এই ডকুমেন্টটা দেখে কনভিন্স হয়ে গেছে। তারপরে যা উনি স্টেপ দিয়েছে কি 8 মাস মধ্যে যত যারা কেস করেছে ওদের জন্য ডিপিএসসি থেকে কোনো স্টেপটা নিতে হবে। যদি 8 উইক মধ্যে ডিপিএসসি থেকে আপনাদের কোনো না কোনো স্টেপটা নিতে হবে। যদি 8 সপ্তাহ মধ্যে ডিপিএসসি কোনো স্টেপটা না নেবে তারপরে কলকাতা হাইকোর্ট কোনো একটা ডাইরেকশন অর্ডারটা ইস্যু করবেন। তো এইটা ছিল পুরো মামলাটা। কিন্তু এই দুটো ডকুমেন্ট খুব বেশি ইম্পর্ট্যান্ট যাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর জয়েনিং লেটার নেই। তো আশা করছি এই ডকুমেন্টটা আপনাদের জন্য খুব কাজে লাগবে। আর যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রত্যেকটা নিউজ আপনাদেরকে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার মামলা নিউজ হোক, এসএসসি মামলা হোক, নাহলে কোনো নতুন রিক্রুটমেন্টটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ভিডিওতে প্রত্যেক এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট কার্ডে আপনারা শেয়ার করুন, কারণ এই খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যাদের কাছে এই সার্টিফিকেটটা নেই। বাকি কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।